আপনিও যদি বিটকয়েন নিয়ে কাজ করে থাকেন, বিটকয়েন নিয়ে কাজ করতে চান বা বিটকয়েন নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানে না এই বিটকয়েন কিভাবে কাজ করে থাকে, এই বিটকয়েন কোথা থেকে এলো। আজকের এই ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং টপিক বা ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনি এর আগে হয়তো কখনো শোনেননি। তো আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। সবার আগে আসা যাক এই বিটকয়েন কোথা থেকে এলো। 2008 সালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় সন্তোশি নাকামোটো নামে একজন ব্যক্তি একটি নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি করেন যার নাম রাখেন বিটকয়েন। ব্লকচেন টেকনোলজিতে তিনি এই বিটকয়েনকে ডেভেলপ করেন, এই বিটকয়েনকে স্ট্যাবলিশ করেন। যদিও এই সন্তোশি নাকামোটো কে বা তিনি কোথায় থাকেন বা এই সান্তোশি নাকামোটো কি আদৌ একজন ব্যক্তি নাকি কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ পিপল, সেটা সম্পর্কে কেউ জানে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। একজন এত বড় একটা রেভলিউশনারি জিনিস তৈরি করে ফেললো, কিন্তু তার সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। সন্তোশি নাকামোটো যখন এই বিটকয়েন তৈরি করেছিলেন, তিনি 21 মিলিয়ন বিটকয়েন তৈরি করেছিলেন। এই 21 মিলিয়ন বিটকয়েনের 20 ভাগের 1 ভাগ বিটকয়েন তার হোল্ডিংয়ে রয়েছে। যেদিন থেকে এই বিটকয়েন সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, মানুষ এই বিটকয়েনকে পৃথিবীতে অ্যাকসেপ্ট করা শুরু করে দেবে, সেদিন সন্তোশি নাকামোটো পৃথিবীর রিচেস্ট পার্সন হয়ে যাবে। যার কাছে অপরচুনিটি আছে পৃথিবীর রিচেস্ট পার্সন হয়ে যাওয়ার, সেই ব্যক্তিটি কে, কোথায় থাকে, কিচ্ছু কেউ জানে না। এটা সত্যি। এবার আসা যাক এই বিটকয়েন কিভাবে কাজ করে। সন্তোশি নাকামোটো ব্লকচেন টেকনোলজিতে এই পুরো সিস্টেমটাকে এস্টাবলিশ করেন। এটা এমন একটা টেকনোলজি যেখানে একজন পার্টিসিপেন্ট মাত্র 10 সেকেন্ডের মধ্যে একটি রিলায়েবল এবং একটা ট্রাস্টেড ওয়েতে এবং মোস্ট সিকিউর ওয়েতে তার ট্রানজাকশনগুলো কমপ্লিট করতে পারে। সন্তোশি নাকামোটো এই পুরো টেকনোলজিটাকে, এই পুরো সিস্টেমটাকে ক্রিপ্টোকারেন্সি টেকনোলজির ওপর ডেভেলপমেন্ট করেন, এস্টাবলিশ করেন। এই বিটকয়েন টেকনোলজিতে ট্রানজাকশনগুলো কোনো একটা সেন্ট্রাল প্লেসে থাকে না, গ্লোবাল লেজার্সে মিলিয়ন্স অফ কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যারাই এই বিটকয়েন টেকনোলজিটাকে ইউজ করে বা যারাই এই বিটকয়েন টেকনোলজিটাকে মাইনিং করছে। এবার আসা যাক মাইনিং কি। মাইনিং মানে এক কথায় বলা যেতে পারে ঘরে বসে টাকা ছাপানোর মতো। এই বিটকয়েন মাইনার্সদের কাছে ম্যাসিভ কম্পিউটার পাওয়ার থাকে, প্রায় গুগলের থেকে 10x এরও বেশি এদের কাছে কম্পিউটার পাওয়ার রয়েছে। এই বিটকয়েন মাইনিং এর জন্য প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। আপনি যদি ইন্ডিয়া থেকে মনে করেন যে আপনি ইন্ডিয়া থেকে মাইনিং করবে, তবে তাই ইন্ডিয়া থেকে মাইনিং করতে আপনার খুব প্রবলেম হতে পারে, কারণ এই বিটকয়েনের জন্য যাবতীয় যা ইনস্ট্রুমেন্ট লাগে সেই সব ইনস্ট্রুমেন্টের দাম প্রায় $10,000-এরও বেশি, প্লাস এই ইনস্ট্রুমেন্টগুলো প্রত্যেক সপ্তাহে আপগ্রেডেড হতে থাকে এবং এতে যা ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, আমাদের দেশের কিছু কিছু শহরে সেই ইলেকট্রিসিটি লাগে। এছাড়াও এতে প্রায় 3,000-এরও বেশি কম্পিউটার প্রয়োজন হয় এই মাইনিং করার জন্য। প্রত্যেক 10 মিনিটে এই টেকনোলজিতে একটা নতুন ব্লক তৈরি হয়, যা 5-10 মিনিটের ট্রানজাকশন হিস্ট্রি দিয়ে তৈরি থাকে এবং এই ট্রানজাকশনের জন্য যে নতুন ব্লকটা তৈরি হচ্ছে সেই ব্লকটা পুরনো ব্লকের সাথে লিঙ্ক হয়ে যায়। এইভাবেই ব্লক চেন তৈরি হয়। এবার আপনার যদি মনে হয় যে আপনি এই ব্লকগুলোকে হ্যাক করবেন, তবে শুধু আপনি একটা ব্লককে হ্যাক করলেই হবে না, এই ব্লকের আন্ডারে যাবতীয় যা ট্রানজাকশন আছে সেইগুলোকে আপনাকে রিড করতে হবে। তার সাথে সাথে এই টেকনোলজিতে যাবতীয় যা কম্পিউটার গ্লোবাল বেসিসে রয়েছে সেই সব সমস্ত কম্পিউটারগুলোকে হ্যাক করতে হবে, যার সংখ্যা মিলিয়ন্স অফ মিলিয়ন্স, যা নেক্সট টু ইম্পসিবল। আপনি যদি হ্যাক করতে চান বা কোনো হ্যাকার যদি হ্যাক করতে চায়, মিলিয়ন্স অফ কম্পিউটারকে তাদেরকে হ্যাক করতে হবে। ইভেন ইন্টারনেটে পুরো তাদেরকে ঘেটে ফেলতে হবে যে কিভাবে কোথায় সেই সব কম্পিউটারগুলো রয়েছে, কারণ এই কম্পিউটারগুলো কোথায় রয়েছে, মাইনাররা কোথায় রয়েছে তা কিন্তু জানা খুবই মুশকিল, কারণ এরা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, এরা সারা পৃথিবীর থেকে নেটওয়ার্কটাকে অপারেট করছে। তো হ্যাক করা এই টেকনোলজিতে খুব মুশকিল, এর জন্য বিটকয়েনের এই টেকনোলজিটা খুব ট্রাস্টেড এবং রিলায়েবল। মাইনাররা প্রচুর টাকা ইনকাম করে থাকে। অন অ্যান অ্যাভারেজ একজন মাইনারের পার ডে ইনকাম $9 লাখ উপরে। এবার বুঝে নিন মাইনিং থেকে কত পরিমাণ টাকা আছে আর কেনই এই বিটকয়েনের দিকে মানুষ এতটা ঝুঁকে পড়ছে। আপনার মনে হতে পারে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলে আমি কেন বিটকয়েন নিয়ে কথা বলছি, বিটকয়েন নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে বিটকয়েন মার্কেটিংয়ের সমস্ত ফর্মকে ইউজ করছে। মার্কেটিংয়ের সমস্ত ফর্মকে ইউজ করে এই বিটকয়েন দিন বাই দিন ইমপ্রুভ করে যাচ্ছে।
ডিজিটাল মার্কেটিংকে ইউজ করছে, নেটওয়ার্ক মার্কেটিংকে ইউজ করছে, অ্যাফিলিয়েট মার্কেটিংকে ইউজ করছে, অনেকটা শেয়ার মার্কেটিংয়ের মতো করে কাজ করছে। এই বিটকয়েন প্রচুর মানুষকে রোজগার করতে সাহায্য করছে, এই বিটকয়েন প্রচুর হেল্প করছে। তার সাথে সাথে এই বিটকয়েনের কিন্তু কিছু নেগেটিভ সাইডও আছে। আপনি আজ যেই ট্রানজাকশনগুলো করছেন, বেশিরভাগ ট্রানজাকশন ব্যাংক মারফতে করছেন বা আপনি ক্যাশে করছেন। এই যাবতীয় যে ট্রানজাকশনগুলোর বেশিরভাগ ট্রানজাকশনের কিন্তু সরকার আপনার ওপর নজরদারি করতে পারছে। এই ট্রানজাকশনগুলোর কারণে সরকার আপনার থেকে ট্যাক্স নিচ্ছে। এই ট্যাক্সটা আমাদের দেশের ইকোনমিতে ইউজ হচ্ছে, ইকোনমির ডেভেলপমেন্টের জন্য ইউজ হচ্ছে। কিন্তু এই বিটকয়েনের ওপর সরকার কোনোভাবে রেগুলেটর করতে পারছে না, কারণ এই বিটকয়েনের কোনো রেগুলেটরই নেই। এছাড়াও আপনি আমি নয় টেকনোলজিকে চিনি, টেকনোলজিকে জানি, টেকনোলজিকে ইউজ করতে পারি, কিন্তু সবাই কিন্তু এই টেকনোলজিকে ভালোভাবে জানে না, টেকনোলজিকে ইউজ করতে পারে না। আমাদের দেশে এখনো প্রচুর মানুষ আছে যারা আমাদের দেশের ডিজিটাল ওয়ালেট, ফোনপে, গুগল পে এগুলোকে ইউজ করতে পারে না। তখন তাদের পক্ষে কি এই বিটকয়েনকে অপারেট করা অতটা ইজি হবে? এছাড়া প্রচুর দেশ আছে যেখানে এখনো পর্যন্ত ইন্টারনেট কানেকশনই নেই। আমাদের দেশেও প্রচুর জায়গা আছে যেখানে ভালো করে ইন্টারনেট কানেকশনই পৌঁছায় না। তো যদি এরকমভাবে বিটকয়েন সব জায়গায় অ্যাকসেপ্টেড হওয়া শুরু হয়ে যায়, তাহলে খুব একটা প্রবলেম হবে। এছাড়াও প্রচুর কোম্পানি আছে যারা নিজেদের মতো করে নতুন নতুন বিটকয়েন পাবলিশ করতে থাকছে, এবং যেহেতু বিটকয়েনের কোনো রেগুলেটর নেই এবং বিটকয়েন কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে সেটা কিছু বোঝা যাচ্ছে না, দ্যাটস ওয়াই বিটকয়েন খুব প্রবলেমেটিক। আমাদের দেশে যেসব টাকাগুলো চলছে, জেনারেলি ব্যাংকে ডিজিট হিসাবে টাকা দিচ্ছে, ব্যাংক থেকে, রিজার্ভ ব্যাংক থেকে আমরা একটা পারমিশন পাচ্ছি। এছাড়া যেসব ক্যাশ টাকাগুলো চলছে সেই সব টাকাগুলোই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অথরিটি থাকছে, তার জন্য সেটা একটা টাকা, নয়তো একটা কাগজ আর একটা টাকার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অথরিটি থাকে, দ্যাটস ওয়াই সেটা একটা টাকা। কিন্তু বিটকয়েনের কোনো রকম এরকম কিছু নেই, অথরিটি নেই, যার জন্য বিভিন্ন কোম্পানি এইসব বিটকয়েন নিজেদের মতো তৈরি করে নিচ্ছে, তার ফলে অনেক প্রবলেম হচ্ছে। নেগেটিভ পজিটিভ সব সাইডই আছে। প্রচুর দেশে এই বিটকয়েন ব্যান, আবার প্রচুর দেশে এই বিটকয়েন অ্যাকসেপ্টেড। জাপানের মতো দেশে এই বিটকয়েন আমাদের দেশের ফোনপে, গুগল পের মতো করে বিটকয়েনের মাধ্যমে ট্রানজাকশন করা হয়। আপনার মনে হতে পারে এত নেগেটিভ সাইড থাকা সত্ত্বেও গভর্নমেন্ট এই বিটকয়েনকে ব্যান করে দিচ্ছে না কেন বা বন্ধ করে দিচ্ছে না কেন? আপনাদেরকে বলে রাখি, এই যে এই বিটকয়েনকে বন্ধ করা প্রায় ইম্পসিবল বলা চলে। এই বিটকয়েনকে বন্ধ করতে হলে শুধুমাত্র এই বিটকয়েন বন্ধ করলেই চলবে না, সারা পৃথিবীতে নেটওয়ার্ক কানেকশন বা সারা পৃথিবীর ইলেকট্রিসিটি বন্ধ করে দিতে হবে, তবেই এই বিটকয়েনকে বন্ধ করা সম্ভব, যা নেক্সট টু ইম্পসিবল। তাই জন্য এই বিটকয়েনকে বন্ধ করা অনেক মুশকিল। এই বিটকয়েন কিভাবে বন্ধ করা যায় সেটা কেউ বুঝে উঠতে পারছে না। তবে এই বিটকয়েনকে ব্যান করা সম্ভব। প্রচুর দেশ এই বিটকয়েনকে ব্যান করে দিয়েছে। আমাদের দেশে বিটকয়েনকে ব্যান না করা হলেও পার্লামেন্টে অলরেডি একটা ড্রাফট বিল পাবলিশ করা হয়েছে, যেই বিলে বলা হয়েছে যে প্রাইভেট যত বিটকয়েন আছে সেই সব বিটকয়েনকে ইমিডিয়েটলি ব্যান করতে হবে। প্রচুর দেশ আছে যেসব দেশগুলোতে বিটকয়েন অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে। বলিভিয়া, ইকুয়েডর, আলজেরিয়া, কাতার, ইজিপ্ট এইসব দেশগুলো অলরেডি বহু আগে বিটকয়েনকে ব্যান করে দিয়েছে। টার্কিতে বিটকয়েনের যাবতীয় পেমেন্ট ব্যান করে দেওয়া হয়েছে। নাইজেরিয়া 2017 সালেই তাদের দেশে বিটকয়েনকে ব্যান করে দিয়েছিল এবং 2021 ফেব্রুয়ারি মাসে বিটকয়েন নিয়ে আরও কড়াকড়ি কিছু ব্যবস্থা এনেছে। এই নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় বিটকয়েনের মার্কেট ছিল, তা সত্ত্বেও তারা বিটকয়েনকে বন্ধ করে দিয়েছে। আমাদের প্রতিবেশী দেশ নেপালেও 2017 সালে এই বিটকয়েনকে ব্যান করে দেওয়া হয়েছিল। নেপালে যদি বিটকয়েনের কোনো ট্রানজাকশন করেন বা বিটকয়েন নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, তবে আপনার জেল পর্যন্ত হতে পারে, এতটাই কড়া ওখানকার আইন ব্যবস্থা হয়। তো বহু দেশ বিটকয়েন ব্যান করে দিয়েছে, আবার বহু দেশ বিটকয়েন অ্যাকসেপ্টেড। তো বিটকয়েনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, প্রচুর দিক আছে। আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান, তবে ভালো করে খোঁজ নিয়ে সেই কোম্পানি সম্পর্কে, বিটকয়েন সম্পর্কে ভালো করে জেনে তবেই ইনভেস্ট করুন। বিটকয়েনের সিইও নিজে বলেছেন যে বিটকয়েন একটা হাই প্রফিট হাই রিস্ক ইনভেস্টমেন্ট। আপনি যদি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি অবশ্যই ভালো করে খোঁজ নিয়ে তবেই ইনভেস্টমেন্ট করুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন।